হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা রাধারানীর কৃপায় ভালো আছি। তো বৃন্দাবনে ঠান্ডা আবার একটু পড়েছে, কেননা বৃষ্টি হচ্ছে যেহেতু 2-3 দিন থাকবে এরকম ঠান্ডা। তো বন্ধুরা, আজকে আমি বলবো সামনে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী। তো কোন তারিখে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন, বাড়িতে কীভাবে অনুষ্ঠান করবেন, সমস্ত বিস্তারিত জানাবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো দেখুন বন্ধুরা, এবারে এবছর 2026 সালে নিত্যানন্দ ত্রয়োদশী পড়েছে 31শে জানুয়ারি শনিবার, অর্থাৎ এটা হলো মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। তো এই দিনে কি হয়েছিল না, নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কোথায়? বীরভূমের একচক্কা গ্রামে হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুকে আমরা জানি যে ব্রজেন্দ্রনন্দন যে শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছিলেন? শচীসুত অর্থাৎ শচী মাতার গর্ভে আবির্ভূত হয়েছিলেন নদিয়া নবদ্বীপে, তাই না? আমরা জানি কে? চৈতন্য মহাপ্রভু। আর বলরাম হইল নিতাই। আর বলরাম হয়েছেন আমাদের এই যে চৈতন্য মহাপ্রভুর লীলা সঙ্গী, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভূত হয়েছেন। হরি বল। তো এরকম অনেক সুন্দর সুন্দর লীলা কাহিনী রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর। তো এই দিনে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে বন্ধুরা 12টা পর্যন্ত উপবাস রয়েছে, অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস। কারণ তিনি এতই করুণাময়, চৈতন্য মহাপ্রভু থেকেও তিনি আরও বেশি কৃপাময়। তিনি আমাদেরকে এতই কৃপা করেন। আমরা যদি নিত্যানন্দ মহাপ্রভু দেখুন, নিত্যানন্দ মহাপ্রভু যদি আপনি ভালো করে প্রার্থনা না করেন, তাহলে কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন না। কেননা বলা হয় নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাবে। অর্থাৎ আমরা যদি নিত্যানন্দ মহাপ্রভুর ভালো করে সেবা পূজা আদি করি, তাহলে কিন্তু আমরা নিতাইয়ের যদি সেবা আপনারা করেন ভালো করে, তাহলে গৌর কৃপা অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারলে গোলক বৃন্দাবন অর্থাৎ ব্রজে আসতে পারবেন, অর্থাৎ ব্রজে যেতে পারবেন। অর্থাৎ মানুষ দেখুন, এই যে বৃন্দাবন ধাম রয়েছে, এখানেও আসার জন্য কত মানুষ তপস্যা করে, সাধনা করে, তাই না? তো এখানে এসে রাধা কৃষ্ণের সাধন ভজন করতে পারবে। আর মৃত্যুর পরও মানুষ কী করতে পারবে? বৈকুণ্ঠ ধাম অর্থাৎ গোলক বৃন্দাবন যেতে পারবে। হরি বল। তো এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী রয়েছে। তো আমরা এই দিনে কী করতে পারি না, নিত্যানন্দ মহাপ্রভুর আমরা কী করতে পারি? চরণে তুলসীপত্র অর্পণ করবেন, যেমন আপনারা করেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তেমনি নিত্যানন্দ মহাপ্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করবেন, ফুল খুব সুন্দর করে শৃঙ্গার করবেন। আর এই দিনে প্রাতঃস্নান করবেন। হ্যাঁ, ভোরে উঠে প্রাতঃস্নান, মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা আদি এসব সুন্দর করে করবেন। অনেক সুন্দর সুন্দর ভোগ রন্ধন করবেন। তো দেখুন, এই দিনে আমরা তো অন্ন অনেকে পালন করে। তো এই দিনে তো অন্ন পালন নেই। আমাদের যারা ইস্কনের ভক্তবৃন্দরা আমাদের এখানে হয় 12টা পর্যন্ত উপবাস। তারপরে অন্ন রুটি যা আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, সুন্দর সুন্দর রন্ধন অনেক রকমের, হ্যাঁ 5 রকম 7 রকম যার যেমন আয়োজন বাড়িতে করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আর এই দিনে যাদের বাড়িতে গৌরনিতাই বিগ্রহ রয়েছে, তারা অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক, তাই না? দুধ, দই, ঘি, মধু, মিশ্রি, তো এগুলো দিয়ে আপনারা ফলের রস এসব দিয়ে অভিষেক করবেন। খুব সুন্দর করে ভগবানের জন্য নূতন বস্ত্র নিয়ে আসবেন, যেমন গৌর পূর্ণিমাতে আমরা করি। তো এখানে দেখুন, যেমন রাধা কৃষ্ণের যখন কোনো অনুষ্ঠান হয়, ভগবানের তিথিগুলো হয়, জন্মাষ্টমী বলুন, রাধাষ্টমী বলুন, আমরা কী করি? যুগলে একসাথে যেমন করি, তেমনি নিত্যানন্দ ত্রয়োদশী বলুন বা গৌর পূর্ণিমা, এগুলো কী হয়? একসাথে যুগলে কিন্তু অভিষেক হয়, তাই না? গৌরনিতাই আমাদের বৃন্দাবনেও কৃষ্ণ বলরাম মন্দিরে, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু রয়েছেন। তো সেখানেও অভিষেক হবে খুব সুন্দর। দেব মায়াপুরও গৌরনিতাইয়ের যে রয়েছে, সেখানেও খুব সুন্দর অভিষেক হয়, অনুষ্ঠান আপনারা দর্শন করতে পারবেন টিভির মাধ্যমেও। আর আপনারা বাড়িতেও যাদের বিগ্রহ রয়েছে গৌরনিতায়, তো আপনারা বিগ্রহের অভিষেক করতে পারেন। যাদের আলেখ্য রয়েছে চিত্রপট, তার আলেখ্যর সামনে এমনি পাত্র রেখে সেখানেও মানুষে কিন্তু আপনারা অভিষেক করাতে পারেন। তো ভগবানকে সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে ভোগ নিবেদন করতে পারবেন। যখন আমরা এই যে কোনো ভগবানের তিথিগুলো সারা বছরে যেসব অনুষ্ঠানগুলো রয়েছে, তো আমরা সুন্দর করে পালন করতে পারি। তার আগেই রয়েছে ভৈমী একাদশী। আমি তো ভৈমী একাদশীর ভিডিও অলরেডি দিয়েছি। সেটা রয়েছে 29 তারিখে, 29শে জানুয়ারি বৃহস্পতিবার। সেদিন আপনারা সুন্দর করে পালন করবেন। তো এখানে একাদশীর আগের দিন এবং পরের দিন যেহেতু নিরামিষ থাকে, তো এবারে 30 তারিখে যেহেতু আবার দ্বাদশী রয়েছে, তারপরে আবার 31 তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী রয়েছে। তো আপনারা পরপর এই দিনগুলো, যারা প্রসাদভোজী ভক্ত তাদের তো ঠিক আছে, যারা এখনও নিরামিষ আহার করেন না, যারা আমিষভোজী রয়েছেন, তারা আপনারা আগের দিন অর্থাৎ 29 তারিখ থেকে 28 তারিখে নিরামিষ আহার গ্রহণ করবেন, 29 তারিখে একাদশী পালন করবেন, 30 তারিখে রয়েছে দ্বাদশী, সেদিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। আবার 31 তারিখে রয়েছে আপনার নিত্যানন্দ ত্রয়োদশী।
তো সেই জন্য অনেকে ভাবে যে আমরা হয়তো একটা দুটো কিছু একটা করলাম, সবগুলো তিথি অনেকে পালন করে না। কিন্তু দেখুন নিতাই যদি আপনারা ভালো করে সাধন ভজন না করেন তাহলে কিন্তু গৌরের কৃপা পাবেন না। আর গৌরের কৃপা না পেলেই কিন্তু আপনারা রাধাকৃষ্ণের কৃপাও লাভ করতে পারেন না। তো আমাদের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর আগে কৃপা লাভ করতে হবে, তাই না? তো নিত্যানন্দ মহাপ্রভুর সেবা ভালো করে করতে হবে আমাদেরকে। তো বাড়িতে আপনারা সুন্দর করে করতে পারেন, বেশি করে হরিনাম জপ, তাই না? ভগবানের নাম সংকীর্তন। কারণ দেখুন আমরা যে কোনো জিনিস ভগবানের যে সেবা বা এই যে তিথিগুলো রয়েছে আমরা এগুলো সবসময় কিন্তু ভগবানের নাম, ভগবানের কীর্তন অনেক দেখবেন ভক্তবৃন্দরা অনেক জায়গায় হয়, হ্যাঁ, যেখানে ছোটো ছোটো নামহট্ট সেন্টার রয়েছে যেখানে খুব সুন্দর করে অনুষ্ঠান হয়, দেখবেন অভিষেক, হ্যাঁ, ভগবানের কত সুন্দর কীর্তন, অনেক মাতাজিরা প্রভুজিরা একসাথে কীর্তন করে, সেখানে অনেক সুন্দর হয়, হ্যাঁ। তো তারপরে ভগবানের খুব সুন্দর ভোগ রন্ধন, ভগবানকে ভোগ নিবেদন, তো সেই সমস্ত আবার প্রসাদ পরিবেশন, প্রসাদ সবাই একসাথে পায়, একটা আলাদাই আনন্দ, একটা দিব্য পরিবেশ তৈরি হয়, তাই না? তো এরকম সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে ভগবানকে আপনারা নিবেদন করতে পারবেন। এখন দেখবেন শীতকালে অনেক গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় অনেক রকমের ফুল পাওয়া যায়। তো সেই সব ফুল ভগবানকে নিবেদন করবেন, ফুলের মালা ভগবানকে অর্পণ করবেন, আর বাড়ির সকলে মিলে একসাথে এই তিথিগুলো পালন করবেন। তাহলে দেখবেন বাড়ির পরিবেশটাও যেমন সুন্দর থাকবে, সকলের মন এইসবও ভালো থাকবে। কারণ আমরা ভগবানের তিথিগুলো যখন করি, দেখুন এই জগৎ সংসারে আমরা যে এসেছি, তাই না, আমাদের তার জন্য ভগবানের সেবা পূজা নিয়ে থাকতে হবে। কারণ সমস্যা চারিদিক থেকে আমাদের ঘিরে ধরে, তাই না, অনেক সময়। তো আমরা যদি এগুলো করি তাহলে দেখবেন নিজের মনটাও কিন্তু অনেক ভালো লাগবে। তো এইসব আপনারা ভগবানের তিথিগুলো সুন্দর করে পালন করুন, আর সবসময় দেখবেন ভগবানের সেবার সাথে জড়িত থাকবেন, তাহলে দেখবেন নিজের মনটাও অনেক বেশি ভালো লাগবে। কারণ আমাদের অনেকে ফোন করে, অনেক মাতাজিরা, অনেক প্রভুজিরা, তো অনেক কিছু ব্যাপারগুলো আমাদেরকে বলে, অনেক সমস্যার কথা নানা রকম। তো আমরা বলি যে ভগবানের তিথিগুলো যদি আপনারা সুন্দর করে পালন করেন তাহলেই কিন্তু দেখবেন নিজেদের অনেক বেশি ভালো লাগবে। বেশি করে শাস্ত্র অধ্যয়ন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করবেন, হ্যাঁ। যাদের বাড়িতে চৈতন্য ভাগবত রয়েছে আপনারা অধ্যয়ন করতে পারেন, চৈতন্য চরিতামৃত, ভাগবতম, তো এগুলো সমস্ত কিছু শাস্ত্র যদি বেশি করে অধ্যয়ন করেন তাহলে দেখবেন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। অনেকে আমাদেরকে ফোন করে করে বলে যে আমরা প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করি, আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা ভগবানের নাম করি। দেখুন নামই হলো সবচেয়ে একমাত্র কলিযুগে, মানে কলিযুগ উদ্ধারের একমাত্র রাস্তা হলো ভগবানের নাম। আপনি ভগবানের নাম যত বেশি করে করবেন ততই কিন্তু ভালো। হরি বল। তো এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। আর আপনারা সুন্দর করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন, ভৈমী একাদশী পালন করুন। আরও সকলকে বলুন যারা এখনও মানে করে নাই সব ভগবানের তিথিগুলো, তাদেরকেও পালন করার জন্য বলুন। দেখুন এগুলো বিশেষ কঠিন কিছু না। আপনারা তো 12টার পরে অন্নপ্রসাদ পেতে পারবেন, বিভিন্ন রকম সবজি আপনারা যেগুলো বাড়িতে বানান, হ্যাঁ, সমস্ত কিছু নিরামিষ করে যারা প্রসাদ ভোজী তারা তো ভালো, আর যারা এমনি যারা রয়েছেন এখনও প্রসাদ ভোজী নন, তো তারা সমস্ত কিছু মানে নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। তো সকলে সুন্দর করে এই তিথিগুলো পালন করুন, আর ভগবানকে করুন পুষ্পাঞ্জলি দেবেন, হ্যাঁ, পুষ্প নিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। নিত্যানন্দ মহাপ্রভু যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম জানাবেন। নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশা নাশায় জাহ্নবা পতয়ে নমঃ। নিত্যানন্দ মহাপ্রভুর পত্নী হলেন কে? জাহ্নবা দেবী, হ্যাঁ। তো আপনারা এই প্রণাম জানাবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।